হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ তারু ফ্রম তারুস ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রঙে রাঙিয়েছে রমনার বটমূল। দীর্ঘ 12 মাস পর আবারও বাংলা ক্যালেন্ডারে নতুন বছরের শুরু হচ্ছে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সর্বপ্রথম মাস হচ্ছে বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিন বাংলাদেশের বিভিন্ন এলাকায় পহেলা বৈশাখের মেলায় আয়োজন করা হয়। অন্যদিকে মঙ্গল শোভাযাত্রা, আনন্দ মিছিল, রমনার বটমূলে নৃত্য ও সঙ্গীতের আয়োজন করা হয়। ডিসেম্বরের 31 তারিখ যেমন বছরের শেষ দিন, একইভাবে বাংলা ক্যালেন্ডারে চৈত্র মাসের 30 তারিখ বাংলা ক্যালেন্ডারের শেষ দিন। আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ 1431-এর। আমার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবার জন্য রয়েছে নববর্ষের শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। এই বছর বাড়িতে থাকার কারণে নববর্ষটা বাড়িতেই সেলিব্রেশন করছি। খুব সুন্দর করে সকালবেলা আমরা সবাই মিলে সেজেগুজে নববর্ষ পালন করার উদ্দেশ্যে চলে আসলাম। আর নববর্ষ পালনের সর্বপ্রথম কাজ হলো পান্তা ইলিশ। সেটা কি করে না করি, সেই জন্য সকাল সকাল অ্যারেঞ্জমেন্ট করে ফেললাম পান্তা ইলিশের। অ্যান্ড সবাই মিলে সেই অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দরভাবেই করলাম। আমার পাশে বসা সুন্দরীদেরকে দেখেন, খুব সুন্দর করে তারা আজকে নববর্ষের রঙে সেজেছে। অ্যান্ড আমরা সবাই মিলে শুরু করলাম পান্তা ইলিশ খাওয়া। শুধু পান্তা ইলিশ ছিল না, সাথে ছিল বিভিন্ন ধরনের বাঙালি খাবার। বাঙালি খাবার নাম আসতেই ভর্তার কথা তো আমাদের অবশ্যই সবার প্রথমে আসে। সেজন্য আমরা কয়েক রকমের ভর্তা, ইলিশ মাছ, বেগুন ভাজা, বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করেছিলাম। শুধু আমরা না, আমাদের ফুল ফ্যামিলি সেটাতে অ্যাটেন্ডেড ছিল। আমার খালামণি, আমার ফুফি, এখন জানাকে দেখতে পাচ্ছেন আমার ফুফি, সবাই মিলে আমরা খুব মজা করে পয়লা বৈশাখটা সেলিব্রেশন করেছিলাম। কেউ কেউ আমাদের ক্যামেরার সামনে আসতে চায়নি, তাই তাদেরকে আমরা জোর করে নিই, কারণ সবারই একেবারে নিজের কিছু মতামত থাকে, সেজন্য তাদেরকে আমরা ক্যামেরার সামনে আনিনি। তাহলে চলুন একসাথে নববর্ষ পালন করি। পান্তা ইলিশ খাওয়া শেষে এবার বাঙালির আরেক ঐতিহ্য, সেটা হলো মিষ্টি দই। সেটাই খাচ্ছিলাম, কারণ এই মিষ্টি দইটা যদি আজকের দিনে না খাই তাহলে বাঙালির ঐতিহ্যের এই সম্পূর্ণ অনুষ্ঠানটা একেবারে অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি ওদেরকে বলতেছি, দেখো আমি অনেক আগে খেয়ে ফেলছি, তোমরা এতক্ষণ ধরে কী খাচ্ছ? এর মধ্যে আমার কাজিন আমার প্লেটটা দেখাচ্ছিল যে আমি পুরোটা খেয়ে শেষ করতে পারিনি। আমি আসলেই ভীষণ একটু লজ্জা পেয়েছিলাম, কারণ আমি যতটুকু খেতে পেরেছিলাম অতটুকুই খেয়েছিলাম। পরে আমি ওদেরকে কথা দিলাম যে আমি পরে খাবো আবার। তারপরে দেখেন আমি কিন্তু সত্যি সত্যি আমার খাবারটা পরে শেষ করছিলাম। আর এখানে আমার বৌমাকে দেখেন, আমার বৌমা আমাকে বাতাস করতেছে, সাথে আমার ফুপু আমার বৌমাকে বলতেছে যে আরে আমার নাতি বউটা কত কষ্ট করতেছে। মানে সবাই মিলে ফান করতেছিলাম। আমার বৌমা আমাকে বাতাস করছিল, সেজন্য তাকে একটু খাওয়াই দিচ্ছিলাম, কারণ সকাল থেকে বেচারি অনেক কষ্ট করছে, শুয়ে শুয়ে অনেকক্ষণ ফোন টিপছে, সে অনেক কষ্ট করে সেজেছে, তো তার জন্য তো এতটুকু সে ডিজার্ভ করেই। এরপর আমার বৌমা আমার ঘাম মুছে দিচ্ছে। আসলে আমি একদম একেবারে আজকালকার জগতের আদর্শ একজন শাশুড়ি, তাই তো বৌমা আমার এত সেবা যত্ন করতেছে। এরপর আমি এত বেশি ক্লান্ত হয়ে গেছি যে আমার কাজিনও আমাকে বাতাস করছিল। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায়। আমাদের পুরো নাচটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখেন। নাচগুলো অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে, অ্যান্ড আপনারা এসে সেটা দেখে নিতে পারবেন। এখন অনেক নাচ গান করেছি, বাসায় অনেক টাইম স্পেন্ড করেছি, এবার ভাবলাম যে এবার একটু বের হই। কারণ বৈশাখ মাস মানে নববর্ষ, মানে ছোটোবেলা থেকে দেখে এসেছি মেলায়। ছোটোবেলা প্রচুর মেলায় যাওয়ার জন্য কান্নাকাটি করতাম, অ্যান্ড প্রচুর মেলায় যাইতাম, বিভিন্ন খেলনা ঘুরতাম ফিরতাম। সেই জন্য আজকে আবার যেহেতু অনেক বছর পর নববর্ষে বাড়িতে আছি, সেই জন্য বৈশাখী মেলা কিভাবে মিস করব, তাই চলে গেলাম বৈশাখী মেলাতে। মেলায় আসলে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে এই ট্যাটুগুলা। এগুলো পার্মানেন্ট না, কিছুক্ষণের মধ্যে এগুলো চলে যায়, তারপরে কেন জানি না ভালো লাগে।
অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, কিন্তু আমার নিজের জন্য কেনার মতো কিছুই পেলাম না। কারণ এখানে মেলার মধ্যে অনেক বাচ্চাদের খেলনা ছিল, অনেক কিছু ছিল। এখন নিজের দিকে তাকায় মনে হচ্ছে আমি তো অনেক বড় হয়ে গেছি, এখন কি আর বাচ্চাদের খেলনা নিয়ে খেলার বয়স আছে? তাই ঘুরে ফিরে ফুচকা, চটপটি, ঝালমুড়ি খেয়ে নিজেকে সান্ত্বনা দিলাম, কারণ এখন আমি বড় হয়ে গেছি, এখন এগুলাই হচ্ছে আমার সান্ত্বনা। তবে চটপটিগুলা অসম্ভব ভালো ছিল। আর এই ছিল আমার আজকের দিনটা। আজকের দিনটাতে আমি সকাল থেকে অনেক বেশি মজা করেছি, অনেক এনজয় করেছি, অনেক ভালো লাগা ছিল। ছোট ছোট অনেকগুলো মুহূর্ত ছিল যেগুলো কখনো হয়তো ফিরে পাবো, আবার হয়তো কখনো ফিরে পাবো না, তবে এই দিনগুলো সবসময় মনে থাকবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।